আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো ধারাবাহিকভাবে আমি তোমাদের জন্য আরবি ব্যাকরণ যে দ্বিতীয় পত্রটা আছে সেটার উপরে কিন্তু কাজ করে যাচ্ছি। তো তোমরা যারা মেইন বই পড়াটা যারা শিখতে চাচ্ছ, জানতে চাচ্ছ, তাদের জন্য আমি কাজ করে যাচ্ছি এবং মেইন বইটাকে কিভাবে সহজ করে পড়া যায় সে ব্যাপারটার জন্য আমি কাজ করে যাচ্ছি টোটাল আরবি টু আরবিতে। সেজন্য আমরা ধারাবাহিকভাবে অনেক ক্লাস করে ফেলেছি। আমরা নাহু অংশে আছি। নাহু অংশের ভিতরে আজকে আকসামুল ইসমে চলে যাব। অলরেডি আগে দুইটা নাহু অংশ এবং কালেমার প্রকারভেদ সেটা শেষ করে ফেলেছি। আজকে আমরা দ্বিতীয় পার্টে চলে যাবো দারসুস সানিতে। সেখানে আমরা কি দেখব? সেখানে যে বিষয়টা আমরা দেখব সেখানে আছে কি আকসামুল ইসম, ইসম এর প্রকারভেদ। তো আমরা যদি এখন একটু ইসম এর প্রকারভেদের ভিতরে যাই, প্রবেশ করি, তাহলে প্রথমে আমরা যেটা পাবো আল কাওয়াইদ। এখানে আল কাওয়াইদ, কাওয়াইদ যদি আমরা একটু লক্ষ্য করি, কাওয়াইদে কি আছে? এখানে বলছে আকসামুল ইসম। ঠিক আছে, আকসামুল ইসম বিইতিবারি তা'রিফ ওয়া তানকির। আচ্ছা, আমি একটু লিখে নিই তাহলে। ওয়াত্তানকিরি, ঠিক আছে, ওয়াত্তানকিরি। আচ্ছা, এ হচ্ছে আমাদের বিষয়। কি বলেছে? আকসামুল ইসম, ইসমের প্রকারভেদ বিইতিবারি হিসেবে, তারিফ মারিফা হিসেবে, ওয়া তানকির নাকিরা হিসেবে। মারিফ নাকিরা ও মারিফা হিসেবে ইসমের প্রকারভেদ। আমরা কিভাবে অর্থটা করলাম যে আকসামুল ইসম, ইসমের প্রকারভেদ, ইসমের প্রকারভেদ সমূহ বিইতিবারি হিসেবে, কি হিসেবে প্রকারভেদ সমূহ হয়? তারিফ ওয়া তানকির, মারিফা এবং নাকেরা হিসাবে ইসমের প্রকারভেদ। এটা একভাবে, আরো অনেকভাবে করা যায়। তা এখানে আমাদের বইতে যেটা সে অনুসারে বললাম যে আকসামুল ইসম, ইসমের প্রকারভেদ বিইতিবার হিসেবে, কি হিসেবে? তারিফ ওয়া তানকির, মারিফা এবং নাকেরা হিসাবে ইসমের প্রকারভেদ করা হয়েছে। ঠিক আছে, আমাদের বইতে। আচ্ছা, এখন এটা যেটা হয়েছে এটা আবার কয় প্রকার? হ্যাঁ, তারিফা দুই প্রকার বলেছে। আল ইসমু বিইতিবার ইসম কি হিসাবে, তারিফ ও তানকির হিসাবে। এখানে তো দুই প্রকার বলাই আছে, দুই প্রকার। তাহলে এখানে তোমার বইতে বলা আছে আল ইসমু বিইতিবারি তারিফ ওয়া তানকির। এটা কি ইসমটা মারিফা ও নাকিরা হিসাবে নওয়ান, দুই প্রকার। হ্যাঁ, সেটা বলেছে নওয়ান। এবার তাফসীলু হাতা ব্যাখ্যা করা হলো ফিতালি, মানে নিচে ব্যাখ্যা করা হলো। এবার আসো এক নম্বরে আমরা চলে যাই। এই যে আমরা এটা এক নম্বরে এটাকে ধরলাম। হ্যাঁ, এক নম্বরে কি বলা আছে? আন্নাকেরা, ঠিক আছে, আন্নাকেরা, ঠিক আছে, আন্নাকেরাত। এটার আমরা একটু সংজ্ঞা দেখি। ঠিক আছে, এটা সংজ্ঞাটা কি? এটা সংজ্ঞাটা আমরা একটু লিখে আমরা তারপর বলবো। হুয়া ইসমুন, হুয়া ইসমুন লা ইয়াদুল। আচ্ছা, এই হচ্ছে এটা সংজ্ঞা। ঠিক আছে, হুয়া ইসমুন আন্নাকেরা। নাকেরা কাকে বলা হয়? আন্নাকেরাতে, আন্নাকেরা বলা হয়, নাকেরা হচ্ছে, মানে নাকেরা হলো হুয়া ইসমুন এমন ইসম লা ইয়াদুল্লু বুঝায় না, আলা শাইইন মুআয়্যান নির্দিষ্ট কোনো অর্থ বোঝায় না। তাহলে আলা শাইইন, আলা শাইইন কিছু না, কিছু না, লা ইয়াদুল্লু মানে বুঝায় না, আলা শাইইন কিছু বুঝায় না, মুআয়্যান নির্দিষ্ট কোনো কিছু বুঝায় না, নির্দিষ্টভাবে কোনো কিছু বুঝায় না। নাকেরা কি? নির্দিষ্ট কোনোভাবে বুঝায় না। মিসাল কি? এই যে মিসাল রাজুলুন, রাজুলুন। আচ্ছা, রাজুলুন ব্যক্তি, ব্যক্তি, ঠিক না? কলম, কলম, ঠিক না? এটাই। তাহলে আর মারিফা কি? মারিফা যদি আমরা দেখি, তাহলে মারিফা যদি দেখি, আল মারিফা, একটু মারিফা সংজ্ঞাটাও দেখি, তাহলে একই রকম আমরা দেখব। মারিফা সংজ্ঞাটাও একই রকম, সেখানে যেটা আসবে শুধু লাটা থাকবে না। ঠিক আছে, হচ্ছে বিষয় আর কিছুই না।
শেষ। মিসাল কি? দেখো আমরা শিখে ফেললাম এই আর-রাজুলু, একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই। এটা হচ্ছে রজুলুন ব্যক্তি, আর এটা হচ্ছে ব্যক্তিটি। ব্যক্তিটি, লোকটি নির্দিষ্ট হয়ে গেল না, লোকটি। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে? প্রথমটা নাকেরা কি বলেছে? এমন একটা নাকেরা হচ্ছে এমন একটা ইসম, হুয়া ইসমুন মানে নাকেরা হচ্ছে এমন একটা ইসম, লা ইয়াদুল্লু বুঝায় না, লা মানে না, ইয়াদুল্লু মানে বুঝায় না, লা ইয়াদুল্লু বুঝায় না, কি বুঝায় না? আলা শাইইন কিছু বুঝায় না, মুআয়্যিন মুআয়্যিন মানে নির্দিষ্ট করে কোনো কিছু বুঝায় না। নাকেরা ইসমটা হচ্ছে এমন একটা ইসম যা নির্দিষ্ট করে কোনো কিছু বুঝায় না। আর মারিফা ইসমটা কি? হুয়া ইসমুন এমন একটা ইসম, ইয়াদুল্লু বুঝায়, ইয়াদুল্লু বুঝায়, এটা কি ছিল? বুঝায় না, এটা কি ছিল? বুঝায়। আলা শাইইন কিছু বুঝায়, কি? মুআয়্যিন নির্দিষ্ট করে কিছু বুঝায়, সেটাই হচ্ছে মারিফা। যে ইসমটা নির্দিষ্টভাবে কোনো কিছু বুঝায় সেটাই কি? মারিফা। বুঝছি? তাহলে কি হুয়া ইসমুন এমন ইসম, ইয়াদুল্লু বুঝায়, আলা শাইইন নির্দিষ্ট করে বুঝায়, মানে কি? ইয়া কিছু বুঝায়। কেমন বুঝায়? মুআয়্যিন নির্দিষ্ট কিছু বুঝায়। যেরকম মিসাল আর রাজুল ব্যক্তিটি, লোকটি। বুঝতে পেরেছি? এ হচ্ছে আমাদের মারিফা ও নাকিরা হিসাবে আমাদের প্রকারভেদটা করলো আমাদের বইতে। ঠিক আছে, এরপরে আসো আমরা এখানে দেখব মারিফা এর প্রকারভেদ। ঠিক আছে, মারিফা এর প্রকারভেদ। ওয়াল মারিফাতু সাবআতু আকসাম, আল মারিফাতু সাবআতু আকসাম। এবার আমরা একটু এটা মুছে দেই। হ্যাঁ, মারিফার প্রকারভেদটা দেখি। এটা তো বুঝতে পেরেছি, আমরা মারিফার প্রকারভেদ দেখব। বইতে যেভাবে আছে সেভাবেই আমরা খাতায় লিখবো, গাইডে। ঠিক আছে, আমি তোমাদের কিন্তু আগে সাজানোটা দেখেছি। আমাদের এই মেইন ক্লাস, মেইন বই টপিকটা শেষ হলে কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে সেটা আমি পরবর্তীতে তোমাদের জন্য রেডি করবো। ঠিক আছে, সেগুলোর জন্য আলাদা ভিডিও দেবো। এবার আসো মারিফা, আকসামুল মারিফা। আকসামুল মারিফা, মারিফার প্রকার, মারিফার প্রকার। তাহলে বলবা ইয়া সাবআ, ইয়া সাবআতুন, তা 7 প্রকার, তা 7 প্রকার। এক নম্বরে কারা আছে? এক নম্বরে হচ্ছে ওই যে দেখো তোমার বইতে দেওয়া আছে আদ-দামির। কি আছে এক নম্বরে? আদ-দামির। হ্যাঁ, উদাহরণ দিবা আনা। ঠিক আছে, এরপরে 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে আল আলাম, নাম। আল আলাম, আলাম। কি আছে? যেরকম জাইদুন, উদাহরণ দিয়ে দিলাম। আচ্ছা, 3 নম্বরে কি আছে? মাউসুল, ইসমে মাউসুল, ইসমুল মাউসুল। এই যে ইসমে মাউসুল কি বলবা? আল্লাজি। 4 নম্বরে কি আছে? ইসমে ইশারা, ইসমে ইশারাতু, ইসমে ইশারাতু। কি দিবা? ইসমে ইশারা যালিকা। ঠিক আছে, যালিকা। এই যে 4টা গেল। এরপরে কি 5 নাম্বারটা? ইসমে ইশারা, ইসমে মাউসুল, এরপরে মুআররাফু। হ্যাঁ, এখানে বলবা আল মুআররাফু বিল আলিফ, আল মুআররাফু বিল আলিফ। কি বলবা? আল মুআররাফু বিল আলিফ, আল মুআররাফু, আল মুআররাফু বি আলিফ, বি আলিফ ওয়া লাম, বি আলিফ, বি আলিফ ওয়া লাম। ঠিক আছে, যেরকম আর রাজুল, আর রাজুল, আর রাজুল। এই যে আলিফ ও লাম আছে, এই দুটো হচ্ছে এই মুআররাফু বিল আলিফ ওয়া লাম, বিল আলিফ ওয়া লাম, বিল আলিফ ওয়া লাম। এই ব্যাপারটা বুঝিয়েছি। ঠিক আছে, এরপরে আমরা যদি আসি আর দুইটা হচ্ছে কি? নিদা। ঠিক আছে, হ্যাঁ, মুনাদা, নিদা, হরফে নিদা হওয়া, হরফে নিদা হওয়া। আচ্ছা, হ্যাঁ, সেটা হচ্ছে নাম্বার 6, হরফে নিদা হওয়া। সেমটা শুরুতে হরফে নিদা হওয়া। তাহলে এখানে কি বলবো? সেটা বলবো আল মুনাদা। কি দেওয়া আছে? আল মুনাদা, আল মুনাদা। তোমাদের এখানে এভাবে লেখা আছে। ঠিক আছে, তুমি এভাবেই লিখে দিবে। যেরকম ইয়া খালিদ, এই যে হরফে, এই যে মুনাদাটা ইয়া খালিদ, তাহলে এটা মারিফা হয়ে গেল। 7 নম্বরে কি আছে? 7 নম্বরে দেওয়া আছে আল মুদাফু ইলাল মারিফা, আল মুদাফু, আল মুদাফু
ইলাল মারিফা, এই যে মানে মুদাফ হবে মারিফার দিকে, মুদাফ হবে মারিফার দিকে। উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে যে বাইতুল্লাহ, এই যে বাইতুল্লাহ তোমার বইতে দেওয়া আছে, দেখো বাইতুল্লাহ, এই যে দেখো আল্লাহ মারিফা, সে মারিফার দিকে কি মুদাফ হয়েছে বাইতুল্লাহ। এ হচ্ছে আমাদের ইসমুল মারিফা এর প্রকারভেদ। এভাবে তুমি আরবিতে ঠিক হুবহু এভাবে স্ক্রিনশট রেখে দাও বা খাতায় লিখে দাও, লিখে রাখো, ঠিক আছে, ভিডিওটা পজ করে। আচ্ছা চলো এবার আমরা এটা মুছে ফেলি। তো এটা আমাদের চলে গেল মারিফা। আর এছাড়া এই 7 প্রকার অবস্থা ছাড়া আর যা আছে সব কি নাকেরা হবে। এই শুধুমাত্র এই 7 প্রকারই হচ্ছে মারিফা, আর এছাড়া মারিফা হয় না। এই 7 প্রকারের ভিতরে মারিফা, আর সব কি নাকেরা হবে। বুঝতে পেরেছি? এবার চলো যে আমরা আবার একটু কিছু শিখবো, সেটা প্রকারভেদ। সেই কি প্রকারভেদ? এবার আমরা শিখবো মুআন্নাস। শিখবো মুআন্নাস। আমি একটু এই মুআন্নাসের ব্যাপারটা তোমাদের মেইন বই থেকে একটু আলাদাভাবে সাজিয়েছি নিজে, তোমার নিজেদের থেকে আমি একটু দিয়েছি যাতে সহজ হয়ে যায় মুআন্নাসের ব্যাপার। আবার বলছি আকসামুল ইসমি বিইতিবারি তাযকির। আচ্ছা এই ব্যাপারটা আজকে আলোচনা করব না, আজকে শুধু মারিফার ব্যাপারটাই এবং নাকের ব্যাপারটা শিখি। এটার জন্য আমি তোমাদের জন্য আলাদা আরেকটা ভিডিও তৈরি করব, ঠিক আছে? সেই ভিডিওতে যাতে করে তোমাদের খুঁজে বের করতে কষ্ট না হয়, আমি যখন অ্যান্সার গুলো দেখাবো তোমরা যেন সহজে সেই ব্যাপারটা খুঁজে পেতে পারো, এবং তোমাদের জন্য আলাদা ভিডিও থাকবে, ঠিক আছে, এই ব্যাপারটা শেখার জন্য। তো এটা আজকে এখানেই রাখি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।